নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সবটা ভালো হোক, সবটা ভালো হোক, এইটা প্রার্থনা করি। হবে না, কোনোদিন হবে না, ভালো মন্দ মিশিয়েই এই জীবন, এই পৃথিবী, কিন্তু এই প্রার্থনাটা তো করবো যে না, সবাইকার ভালো হোক, আমার ভালো হোক, আপনার ভালো হোক, যে আপনার শত্রু আমার শত্রু বলে মনে করছি তারও ভালো হোক। তো এবার বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 31শে আষাঢ় 1432, ইংরেজির 16ই জুলাই 2025। আজ বুধবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 4 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 22 মিনিট। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4টে বেজে 54 মিনিট গতে, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠান সম্পর্কে মানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা নকুলের কথা বলছিলাম। নকুল সম্পর্কে বলুন তো, সত্যি সত্যি আমরা নকুল সম্পর্কে এটা জেনেছি যে চতুর্থ পাণ্ডব, দেখতে খুব ভালো ছিলেন, এটাও হয়তো শুনেছি আমরা। তার বাইরে হয়তো নকুল সম্পর্কে সাধারণভাবে আমাদের খুব একটা আগ্রহ হয়নি। তো এখানে একটু খুঁজে খুঁজে নকুল সম্পর্কে আরো কিছু কথা বলা গেল আপনাদের। তাতে একটা রক্ত মাংসের মানুষের চেহারা পাওয়া গেল। এইবারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হঠাৎ মনে হলো এটা নিয়ে একটু কথা বলি। আমি বিষয়টা বলেই দিই। বিষয়টা হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত শব্দটা আমরা নানানভাবে ব্যবহার করি। তো আমাদের প্রাচীন যুগে প্রায়শ্চিত্ত শব্দটার ব্যবহার ছিল একরকম করে, সেগুলো তো আমরা দেখবো। আমরা নিজেরাও বলি যে এত পাপ করছো, তার তো প্রায়শ্চিত্ত করতে হবে কোথাও। অর্থাৎ কোনো একটা পাপ করলে তার একটা প্রায়শ্চিত্ত করতে হয়। এই ধারণাটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। আজকেও আমরা সেই ধারণাটা পোষণ করি এবং বলি না, একজন লোক খুব একটা সময় খুব খারাপ ধরনের লোক ছিল, সে খুব দুঃখ কষ্টে পড়েছে, আমরা বলি ও প্রায়শ্চিত্ত করছে, তো আগে যা যা করেছে। তো প্রায়শ্চিত্ত নিয়ে আমাদের প্রাচীন যুগের মানুষ যারা আমাদের পূর্বপুরুষ, তারা কি ভেবেছেন না ভেবেছেন তাই নিয়ে কথা বলা শুরু করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, এই হলো তার বিষয়, নিয়ে যে বক্তৃতা দিয়েছেন তার বাংলা অনুবাদ। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজি, তিনি গীতার ব্যাখ্যা করবেন, তার পূর্বের অংশটা নিয়ে তার যে কথা, সেই কথা তার খানিকটা পড়ে শোনাবো আপনাদের। শোনাবো মানসিক চাপ জয় করার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান সূচি। আপাতত একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্তের কথা। প্রায়শ্চিত্তের কথা বলবার জন্য ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রায়শ্চিত্ত মানে কি, এই নিয়ে নানান রকমের জটিল তত্ত্ব আছে। কারণ প্রায়শ্চিত্ত এই শব্দটা যা দেখলাম যে প্রাচীন যে ব্যাকরণ, সেই ব্যাকরণের নিয়মটা পুরোটা মানছে এমনটা নয়। তার ফলে এর মধ্যে নানান রকম এটা ওটা তাই নিয়ে তর্ক বিতর্ক, তা সেগুলো সকালবেলা আপনাদের শুনিয়ে ধৈর্য ভঙ্গ করবার কোনো মানে হয় না। খুব সোজা কথায় আমি যদি বলি, তাহলে পাপ পাপ হলে তবেই তো প্রায়শ্চিত্ত। পাপ সম্পর্কে এক রকমের নিশ্চয় তৈরি করবার নাম হলো চিত্ত, যে হ্যাঁ এইটা পাপ, একটা নিশ্চয়তার বোধ তৈরি করা।
তাকে বলে চিত্ত। আর সেই পাপ সংশোধন করবার জন্য যে কষ্ট করা হয়, সেই পাপ সংশোধন করবার জন্য যে কৃচ্ছ সাধন করা হয়, তাকে বলে প্রায়। তার মানে প্রায়শ্চিত্ত কথাটার মানে হচ্ছে এই যে পাপ সম্পর্কে ধারণা তৈরি করা, নিশ্চয়তার বোধ তৈরি করা, আর সেই বোধটা তৈরি করে কৃচ্ছ সাধন করা, এই হলো প্রায়শ্চিত্ত। মানে খুব সোজা কথায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রায় কথাটার মানে পাপ, আর চিত্ত মানে হচ্ছে তার শোধন। তো এই হলো প্রায়শ্চিত্ত। এখন প্রায়শ্চিত্ত কথাটা তো নতুন কিছু নয়, এমনকি এটা যে ভারতবর্ষে মধ্যযুগীয় কোনো সংস্কারও নয়। মধ্যযুগের অনেক আগে থেকে প্রায়শ্চিত্তের ধারণা ছিল। মধ্যযুগে যখন আমাদের সমাজ খুব একটা ছোট ঘেরা গণ্ডির মধ্যে এসে পড়েছিল, মানে এইটা করলে এইটা হবে, এইটা করলে ওইটা হবে, এই নানান রকম সহস্র বিধিনিষেধ দিয়ে মানুষ যখন ঘরের মধ্যে বন্দী হয়ে যায় তখন সহস্র বিধিনিষেধের মধ্যে পড়ে যায়। তো অমুক দিনে অমুক করতে নেই, অমুক দিনে অমুক খেতে নেই, অমুক দিনে অমুক দেখতে নেই, এই সব মধ্যযুগে এই প্রায়শ্চিত্তর বিধানগুলো অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু প্রায়শ্চিত্তের ধারণাটা বহু প্রাচীনকাল থেকেই আছে। যজুর্বেদে প্রায়শ্চিত্ত শব্দটা বেশ কয়েকবার পাওয়া গেছে। মধ্যযুগের সংস্কারে প্রায়শ্চিত্ত মানেই ছিল পাপের প্রায়শ্চিত্ত, কিন্তু বৈদিক কালে প্রায়শ্চিত্ত কথাটা যখন তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, তখন এই শব্দটা কোন অর্থে প্রয়োগ করা হতো বলবো। তার আগে একটু গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রায়শ্চিত্ত নিয়ে কথা হচ্ছে। একেবারে গোড়ার দিকের মানেটা কি? গোড়ার দিকের মানেটা শুনলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। কিন্তু বলছেন যে যজ্ঞ কর্মের প্রস্তুতির মধ্যে কোনো উপকরণ হঠাৎ নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে, তো তাকে বলে প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্ত শব্দটি প্রায়শ্চিত্তি বলেও পরিচিত ছিল, এবং হয়তোবা প্রায়শ্চিত্তের থেকে আরো পুরনো শব্দ হচ্ছে প্রায়শ্চিত্তি। যেমন বলি আপনাদের, কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতায় আদিত্য যজ্ঞ বলে একটা যজ্ঞ ছিল। আদিত্য যজ্ঞ, বুঝতেই পারছেন, সূর্যের নামে সেই যজ্ঞের নাম। সেখানে সন্তান কামনা, অথবা আমার অনেক পশু হোক, আমার অনেক গাভী হোক, এই কামনায় বহু প্রাচীনকালে, বুঝতেই পারছেন, স্ত্রী ভেড়া আহুতি দিতে বলা হয়েছে। যে স্ত্রী ভেড়ার কৃষ্ণগ্রীব, অর্থাৎ গলার কাছটা কালো, এইরকম স্ত্রী ভেড়া আহুতি দিতে বলা হয়েছে। তারপরেই দেবতাদের যজ্ঞোদাহরণ দিয়ে বলা হচ্ছে যে একটা সময় এসেছিল যখন আদিত্য সূর্যের তেজ স্নান হয়ে আসছিল, তখন দেবতারা প্রায়শ্চিত্তি করবেন বলে ঠিক করলেন এবং একটি স্ত্রী ভেড়া আহুতি দিলেন অগ্নি, ইন্দ্র আর বৃহস্পতির উদ্দেশ্যে, যাতে আদিত্য তার তেজ এবং উজ্জ্বলতা ফিরে পান। তাহলে আদিত্য সূর্যের তেজ ম্লান হয়ে আসছিল বলে এই প্রায়শ্চিত্তি করা হলো বলি দিয়ে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গানের পর আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আত্মা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এমন কয়েকজন দ্বৈতবাদীও আছেন যাহারা বেদান্ত সম্প্রদায়ভুক্ত নহেন। তাহাদের বলা হয় পরমাণু কারণবাদী। তাহাদের মতে জগৎ অসংখ্য পরমাণুর সমাহার মাত্র এবং ঈশ্বরেচ্ছায় এই সকল পরমাণু হইতে সৃষ্টি হয়। বৈদান্তিকগণ এই মতবাদ স্বীকার করেন না। তাহাদের মতে এই মতবাদ একেবারে অযৌক্তিক। জ্যামিতিক বিন্দুর ন্যায় পরমাণুরও অংশ অথবা আয়তন নাই, কিন্তু যাহার অংশ বা আয়তন নাই তাহাকে অনন্তবার গুণ করিলেও তাহা পূর্ববৎই থাকিয়া যায়। যাহার অংশ নাই তাহা কোনোদিন অংশযুক্ত কোনো বস্তু সৃষ্টি করিতে পারে না।
এবং বহু সংখ্যক শূন্যকে যোগ দিলে একটি পূর্ণ সংখ্যা হয় না। সেই জন্য পরমাণু সমূহের যদি অংশ বা আয়তন না থাকে, তাহা হইলে এরূপ পরমাণু হইতে জগতের সৃষ্টি সম্পূর্ণ অসম্ভব। সেই জন্য বৈদান্তিক দ্বৈতবাদীগণের মতে অব্যক্ত প্রকৃতি হইতে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন। ভারতীয় জনসাধারণ অধিকাংশই দ্বৈতবাদী। সাধারণত মানুষের পক্ষে ইহা অপেক্ষা উচ্চতর কিছু ধারণা করা সম্ভব নয়। আমরা দেখি পৃথিবীর ধর্মবিশ্বাসী ব্যক্তিগণের মধ্যে শতকরা 90 জনই দ্বৈতবাদী। ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সকল ধর্মই দ্বৈতমূলক। ইহা ব্যতীত তাহাদের অপর কোনো উপায় নাই। সাধারণ মানুষের পক্ষে নাম রূপবিহীন কোনো কিছু ধারণা করাই অসম্ভব। যাহা তাহার বুদ্ধিগম্য তাহাই সে আঁকড়াইয়া থাকিতে ভালোবাসে, অর্থাৎ উচ্চতর আধ্যাত্মিক বিষয়কে সে নিজের স্তরে নামাইয়া আনিয়া সেইভাবেই কেবল ধারণা করিতে পারে। নামরূপবিহীনকে কেবল নামরূপ বিমণ্ডিত রূপেই সে চিন্তা করিতে পারে। পৃথিবীর সর্বত্র ইহাই হইল জনসাধারণের ধর্ম। দ্বৈতবাদীরা এরূপ একজন ঈশ্বরে বিশ্বাস করেন যিনি মানুষ হইতে সম্পূর্ণ ভিন্ন। তিনি যেন একজন মহান সম্রাট, একজন সর্বশক্তিমান রাজা। কিন্তু দ্বৈতবাদীদের মতে তিনি পার্থিব সম্রাট অপেক্ষা পবিত্রতর। তাহারা তাহাকে নিখিল কল্যাণ গুণ বিমণ্ডিত এবং অখিল দোষ ও বিবর্জিত রূপে দর্শন করিতে চান। কিন্তু মন্দ ব্যতীত ভালোর অস্তিত্ব, অন্ধকারের ধারণা ব্যতীত আলোর ধারণা কি কোনোদিন সম্ভব? অনন্ত কল্যাণ গুণাধার ন্যায়বান করুণাময় পরমেশ্বরের শাসনাধীন এই জগতে কিরূপে এরূপ অসংখ্য পাপের উদ্ভব হইতে পারে, ইহাই হইল সকল দ্বৈতবাদীর প্রথম সমস্যা। সকল দ্বৈতবাদী ধর্মেই এই প্রশ্ন উদিত হয়। কিন্তু ইহার উত্তরে হিন্দুগণ কোনোদিনই একজন শয়তান সৃষ্টি করেন নাই। তাহারা সমস্বরে মানুষকেই ইহার জন্য দায়ী করেন এবং তাহাদের পক্ষে ইহা করাও সহজ। কারণ আমি আপনাদের এইমাত্র বলিয়াছি, শূন্য হইতে জীবের সৃষ্টি হইতে পারে এ কথা তাহারা বিশ্বাস করেন না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এইবার ভাগবত গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। গান শেষ, কথা শুরু। ভগবত গীতার কথা স্বামী রঙ্গনাথানন্দজি শঙ্করাচার্যের যে গীতার ব্যাখ্যা, তার ব্যাখ্যা করছেন। করতে গিয়ে যেটা বলছেন এই সূত্র ধরে যে কর্ম এবং ধ্যান দুটোরই দরকার, প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটো ব্যালেন্স করে, আমাদের ব্যালেন্স করে, গোটা সমাজকে ব্যালেন্স করে, তার একটা ভারসাম্য রক্ষা করে। পড়ে শোনাই এবার। সমগ্র আধুনিক পাশ্চাত্য সভ্যতা আজ সমস্যা দীর্ণ, কারণ সেখানে নিবৃত্তির ওপর কোনো গুরুত্ব না দিয়ে কেবল জোর দেওয়া হয়েছে প্রবৃত্তির ওপর। কাজ কাজ, আরো কাজ করো, আরো আরো অর্থ উপার্জন করো, কিন্তু ভিতরে ভিতরে দরিদ্র থেকে দরিদ্রতর থেকে যাও যতক্ষণ না মানসিকভাবে একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছ। আধুনিক পৃথিবীতে বহু মানুষ এইভাবে ভুগছেন। আমি প্রায়ই জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড আইডিয়া গ্রন্থটিকে উদ্ধৃতি দিই। তিনি এ কথাগুলি বলেছেন প্রায় 140 বছর আগে, এবং তখন তিনি যা বলেছেন তা আজ সম্পূর্ণরূপে সত্য। তিনি বলেছেন, নিরাপত্তা ও জনকল্যাণ অর্জন করলে মানুষ প্রকৃতপক্ষে অন্য সব সমস্যারই সমাধান করে ফেলে। তখন নিজেরাই নিজেদের কাছে এক সমস্যা হয়ে দাঁড়ায়। এই আধুনিক যুগের নারী পুরুষের কাছে কথাগুলি কতই না অক্ষরে অক্ষরে সত্য। এমনকি আমাদের নিজেদের দেশেও রয়েছে অর্থ, ক্ষমতা ও ভোগ সুখ লাভের অশেষ চেষ্টা, ফলে এসেছে মূল্যবোধের ব্যাপক অবক্ষয় এবং ক্রমবর্ধমান হিংসা। সুস্থ মানব সমাজকে রক্ষা করার উপায় এটা নয়। আসলে দ্বিতীয় লক্ষণটি নিবৃত্তির অভাব ঘটছে। তাই শঙ্কর বলছেন, এমন এক জীবন দর্শন যা কর্ম ও ধ্যানের মাধ্যমে সামাজিক কল্যাণ ও আধ্যাত্মিক মুক্তিকে সমন্বিত করে। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। অভির পরে উদয় মানে হলো কল্যাণ। অভির অর্থ হলো সম্মিলিতভাবে, এককভাবে নয়।
উদয় এই বিশেষ শব্দটির পূর্বে ব্যবহৃত অভি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ, যার তাৎপর্য হলো সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো আর্থ সামাজিক উন্নয়ন ঘটতে পারে না। সুস্থ সবল সমাজ গড়তে হলে সমন্বিত কার্যপ্রণালী ও সংঘবদ্ধতা বা সমবায়ী মনোবৃত্তির প্রয়োজন আছে। প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে লড়াই করলে কোনো সমৃদ্ধি আসবে না। সামাজিক শান্তির একান্ত প্রয়োজন, প্রয়োজন সমন্বয়ের, প্রয়োজন সংঘবদ্ধ কার্যধারার, এবং এসবেরই ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে অভিশব্দের মাধ্যমে। এটি এমন একটি মূল্যবোধ যাকে ভারতীয় সমাজে সাম্প্রতিক কয়েক শতকে আমরা যথেষ্ট রূপে আত্মস্থ করে উঠতে পারিনি। আমাদের আজ সেই শিক্ষা গ্রহণ করতে হবে, গড়ে তুলতে হবে সংঘবদ্ধ মানসিকতা। আমাদের দেশের মানুষ একসঙ্গে কাজ করতে জানলে আমাদের গ্রামগুলি আগামীকালই স্বর্গে পরিণত হয়ে যেত। আমরা এটা এখনো শিখিনি, আর তাই আমাদের কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতিগুলি প্রায়ই বন্ধ হয়ে যায়। সমবায়ী কোনো মানসিকতাই না থাকলে কি করে সমবায় আন্দোলনকে সফল করে তোলা যাবে? শুনছেন স্বামী রঙ্গনাথানন্দজির রচনা ভগবদ গীতার ব্যাখ্যা, শঙ্করাচার্যের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অবলম্বনে তিনি তার কথা বলছেন। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভগবদ গীতা, স্বামী রঙ্গনাথানন্দজি পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই দুই মার্গের ফল অভ্যুদয় ও নিঃশ্রেয়স। অতএব উদয়ের সঙ্গে যুক্ত অভিশব্দটি অতি গুরুত্বপূর্ণ। এতে সমষ্টিবদ্ধতার উপর জোর দেওয়া হয়েছে। আমাদের শিখতে হবে গ্রামে আমাদের প্রতিবেশীদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত। তাদের সঙ্গে শান্তিতে বসবাস করে সবাই মিলে গ্রামগুলিকে উন্নত করে তোলা যায়। পয়ঃপ্রণালীর উন্নয়ন, ভালো ভালো রাস্তাঘাট, উৎকৃষ্টতর আবাসন, সকলের জন্য পর্যাপ্ত খাদ্য ও উপযুক্ত শিক্ষা, এসবই আমরা অর্জন করতে পারি কেবল সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করলে। এভাবেই আমাদের পঞ্চায়েত ও পুরসভাগুলিকে সুস্থ সবল করে তোলা যায়। এইভাবেই গড়ে তোলা যায় নতুন এক সুস্থ সবল প্রাণবন্ত ভারতবর্ষ। তাই এই অভ্যুদয়ের দর্শন একান্তভাবে গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য এটিকে অনেকটাই আয়ত্ত করে ফেলেছে। আমরা তাদের কাছ থেকে শিখতে পারি কিভাবে এই দর্শনকে আমাদের দেশে প্রয়োগ করা যায়। আমাদের জীবন ও কর্মে তিনটি মূল্যবোধ নিয়ে আসতে হবে: প্রচুর কাজ, দক্ষ কাজ এবং সম্মিলিত কাজ। শঙ্করাচার্য বলছেন, প্রবৃত্তি ও নিবৃত্তি নামক যৌথ আদর্শ সমন্বিত এই বৈদিক দর্শন একদিকে নারী পুরুষের অভ্যুদয় এবং অপরদিকে তাদের নিঃশ্রেয়স ঘটায়। সম্পূর্ণরূপে জনকল্যাণমুখী রাষ্ট্র বলতে আজ আমরা এইরকমই বুঝি। এটা মোটেই আকাশ কুসুম কল্পনা নয়। বহু সমাজ আজ অভ্যুদয় অর্জন করেছে এবং ভারতে আমরাও তা অর্জন করতে পারি, যদি আমরা যাকে চারিত্রিক দক্ষতা বলি সেটি গড়ে তুলতে পারি। যীশুখ্রিস্ট যেমন বলেছেন যে আমাকে তোমরা দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে যে ঈশ্বরকে তোমরা দেখোনি তাকে কি করে ভালোবাসবে? এই একটি মহান শিক্ষা আমাদের দেশের মানুষকে লাভ করতেই হবে। বহু দূরে অবস্থিত কোনো ঈশ্বরের সঙ্গে বা মন্দিরে অবস্থিত ঈশ্বরের কোনো মূর্তির সঙ্গে সম্বন্ধ পাতাতে আমাদের যে দারুণ আগ্রহ দেখা গেছে, তার তুলনায় নিকট প্রতিবেশী কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমাদের আগ্রহ কিছুই নয়। কাছের সেই মানুষটির সঙ্গে প্রায়ই আমরা ঝগড়াঝাটি বাঁধিয়ে বসি। এটা বদলাতে হবে এবং এই পরিবর্তনই আনে অভ্যুদয়। তারপর আসে নিঃশ্রেয়স। তুমি অর্জন করতে পারো জীবনের সব রকম স্বাচ্ছন্দ্য, বাসস্থান, শিক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ, আর্থিক ক্ষমতা এবং নানা রকম সুখভোগ। তবু মনে শান্তি থাকবে না। জীবন হবে উদ্বেগ অশান্তিতে ভরা। কেন? কারণ তুমি একটি জিনিস পাওনি, তোমার প্রকৃত সত্তাকে তুমি জানতে পারোনি, চেনোনি তোমার অন্তরস্থিত দৈব স্ফুলিঙ্গটিকে। তোমার ভর কেন্দ্রটি সবসময়ই তোমার বাইরে রয়ে গেছে। তুমি তোমার সত্যকার আত্মমর্যাদা উপলব্ধি করতে না পেরে থেকে গেছো জড় বস্তুর দাস হয়ে। এর থেকেই আসে অন্তরের উদ্বেগ, বাড়ে সামাজিক অপরাধ ও ভ্রষ্টাচার এবং ধীরে ধীরে ঘটতে শুরু করে সামাজিক অবক্ষয়।
শুনলেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দ, মানসিক চাপ জয় করার উপায়। আপাতত যে অংশটি পড়ছি তার নাম মনের উপর ধ্যানের প্রভাব। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, ধ্যানের ফলাফল। পড়ে শোনাই আপনাদের। মন যখন আমাদের ধ্যানাভিমুখী থাকে না, অথচ মানসিক চাপ থাকে বিস্তর, তখন এক অদ্ভুত মানসিক অবস্থায় আমাদের দিন কাটে। এ সময় লক্ষ্য করলে বুঝবেন মন আমাদের এক চিন্তা থেকে আরেক চিন্তায় লম্ফঝম্প করে বেড়াচ্ছে। এই অশান্ত অস্থিরতার ফলে মন ক্লান্ত হয়ে পড়ে। মনের এই দিক নির্দেশ অস্থির গতিবিধির সময়ে ধ্যান ঠিক এর বিপরীত কাজটি করে। একটি নির্দিষ্ট বিষয়ের উপর মনকে কেন্দ্রীভূত রেখে ধ্যান আমাদের এই অস্থিরতাকেই জয় করতে সাহায্য করে। ধ্যান আমাদের অন্যান্য দিকেও সাহায্য করে। আগেই বলেছি, ধ্যান ও প্রক্রিয়া চলাকালীন আমরা কাজ করব একজন সাক্ষী হিসেবে, শুধু লক্ষ্য করব মনের গতিবিধি। যখন আমরা ধ্যানে বসি, বহু চিন্তা মনে এসে ভিড় জমায়। আমাদের চেতনার উপরিতলে ভেসে আসে কত না ভাবনা, ধারণা। কিন্তু যদি আমরা একজন সাক্ষীর মনোভাব নিয়ে মনের ভিতরে চলমান চিন্তা ভাবনা ধারণার স্রোতকে শুধুমাত্র লক্ষ্য করে যেতে পারি, তাদের বোঝার চেষ্টা করি, তবে আমরা শান্তির সন্ধান পাব। ধ্যানাবস্থায় ভিড় জমানো চিন্তাগুলোকে আমরা শুধুই পর্যবেক্ষণ করি, তাদের প্রতি প্রতিক্রিয়া সৃষ্টি করি না। এটি ধ্যানের অন্যতম একটি সুবিধা। যারা ধ্যান করতে অভ্যস্ত নন, তাদের মনে কোনো চিন্তা আসা মাত্র তারা ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া করেন। মন তাদের তৎক্ষণাৎ বিষণ্ণ হয়ে ওঠে, কারণ মনের প্রবৃত্তি হলো অভিজ্ঞতার নেতিবাচক দিকগুলো রোমন্থন করা। নেতিবাচক চিন্তাকে যত বেশি প্রশ্রয় দেব আমরা, মানসিক চাপ তত বেশি গ্রাস করবে আমাদের। কিন্তু যদি আমরা ধ্যান অভ্যাস করি এবং মনে ভেসে আসা চিন্তারাজিকে যদি শুধু লক্ষ্য করে যাই, আমরা দেখতে পাবো যে এই চিন্তাগুলো সব ধীরে ধীরে থিতিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমাদের মানসিক চাপ ও পীড়নের পুরো ব্যাপারটাই ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে। সুতরাং এ কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন অন্তত কিছুটা সময় নির্দিষ্ট করে সরিয়ে রাখা, যখন আমরা ডুব দিতে পারি আমাদের সত্তার গভীরতম নির্জনে। যে নিমগ্নতা আমাদের নেতিবাচক চিন্তার কবলমুক্ত করে বাঁচতে সাহায্য করে। আমরা শিখব কি করে নেতিবাচক ভাবনাকে মন থেকে সরাতে হয়। এই মনোভাব যদি একবার প্রতিষ্ঠা করতে পারি আমরা, কোনো চিন্তাই আমাদের মনের শান্ত স্থির জলে বিন্দুমাত্র ঢেউ তুলতে পারবে না। আমরা শুধু আমাদের চিন্তাগুলোর নিরাসক্ত সাক্ষী হয়ে রইব এবং যে শান্তি লাভ করব তা মানসিক চাপের একেবারে শত যোজন দূরে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি পড়বার জন্য ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র। চন্দন নাগরিক ডক্টর কেশব সিংহ রায় চিঠি লিখেছেন চন্দননগর থেকেই। পড়ে শোনাই সেই চিঠি। সুপ্রভাত সৌমিত্রবাবু, চন্দননগর থেকে ডক্টর কেশব সিংহ রায়। আপনার সুললিত কণ্ঠে মহাভারতের কথায় নকুল আখ্যান শুনে কিছু উপলব্ধি সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবার লোভ সামলাতে পারলাম না। এমনিতে নকুল চরিত্র মহাভারত মহাকাব্যে একটি কাব্যে উপেক্ষিত চরিত্র। যুদ্ধবিদ্যায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন না, সে কথা আমরা সবাই কম বেশি জানি। কাশিরাম দাস রচিত মহাভারত অনুসারে নকুল ছিলেন চিকিৎসা বিদ্যায়, বিশেষত শল্য চিকিৎসায় বিশেষজ্ঞ। 18 দিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ চলেছিল। প্রতিদিন সূর্যাস্তের পরে কৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খনিনাদের মাধ্যমে যুদ্ধ শেষের সংকেত দিতেন। তারপরে নকুল তার দলবল মেডিকেল টিম নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেন এবং যুদ্ধে আহত সমস্ত সৈনিকদের চিকিৎসার মাধ্যমে সেবা করতেন। 18 দিন ধরে এই ছিল নকুলের দৈনন্দিন কাজ।
আমরা আমাদের বাবা মায়ের 5 সন্তান, 5 ভাই। আমাদের এলাকায় পঞ্চপাণ্ডব বলেই পরিচিত, এবং তার মধ্যে চতুর্থ ভ্রাতা আমি চিকিৎসক, শিক্ষক চিকিৎসক। আমাদের এলাকায় মহাভারতের নকুলের মতো আমিও আমার চিকিৎসা বিজ্ঞানের স্বল্প জ্ঞান সম্বল করে চিকিৎসা সেবাতে নিয়োজিত আছি। বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের সবার শুভেচ্ছাকে পাথেয় করে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তার তৈরির কাজেও লিপ্ত আছি। সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ডাক্তার কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। কেশববাবু, আপনি যে ডাক্তার চিকিৎসক এটা জানা ছিল, এবং আপনি যে চিকিৎসাকে একটা ব্রত হিসেবে নিয়েছেন সেটাও আমরা এর আগে চিঠিপত্রের সূত্রে জেনেছি। নকুলের সঙ্গে এই তুলনাটা আমার খুব চমৎকার লেগেছে, খুবই ভালো। এই দিকটা আমার জানা ছিল না, যে এই যে 18 দিন ধরে নকুল তার মেডিকেল টিম নিয়ে আহতদের শুশ্রূষা করতেন, এই কথাটা জানিয়ে আপনি খুব ভালো করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। এইবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন বাইরে দূরেতে প্রবেশ করেছি। বাইরে দূরে মানে মাকড়াপাড়া। মাকড়াপাড়া জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তে, আলিপুরদুয়ারের কাছে। সেইখানে একটি মন্দির, মা কালীর মন্দির, মাকড়াপাড়া মন্দির। তো চলতে 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 এসে পড়েছি মন্দিরের সামনে। ওই দেখুন, সামনেই মন্দির, মানে সামনেই মন্দিরের সিঁড়ি উঠে গেছে, একবারে টানা লম্বা সিঁড়ি উঠে গেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পরপর পরপর ধাপে 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 উঠে গেছে। ধরে নেওয়া যাক একটা টিলার উপরে মন্দির, অর্থাৎ বেশ অনেক কটা সিঁড়ি আপনাকে পার হতে হবে। কটা সিঁড়ি তো গুনতে গুনতে গুলিয়ে যাবার দশা। মোটামুটি ভাবে ধরে রাখুন গোটা 30 সিঁড়ি তো বটেই। এবং বহুদূর থেকে চোখে পড়ে যেটা, সেটা হচ্ছে সিঁড়ির রং একেবারে টকটকে লাল। চারপাশে মাটি, গাছপালা ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে দিয়ে খাড়া উঠে গেছে সিঁড়িটা। এবং কালী মন্দিরটা হচ্ছে ওই সিঁড়ির ওপরে। সেই মন্দিরটার রঙও লাল, টকটকে লাল। আর মন্দিরের সামনে যতটা দিক থেকে দেখা যায় লাল রং রেলিং, তার দেওয়ালটা এই সিঁড়ির মাঝখান দিয়ে একটা বাধা দেওয়া রয়েছে, একটা রেলিং দেওয়া রয়েছে, মানে সিঁড়ি দুপাশ দিয়ে যাতায়াত করা যাবে, মাঝখানে একটা রেলিং আছে, সেই রেলিংটাও লাল রঙের। আর দুপাশে তো রেলিং আছেই, অতটা উঁচুতে তো সিঁড়িটা উঠে যাচ্ছে, ফলে রেলিং রাখতে হয়েছে। রেলিং এর গায়ে 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 সব পতপত পতপত করে উঠছে পতাকা, তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি। এই পতাকায় শিবের মুখ আঁকা রয়েছে, অন্য রকমের পতাকা, খুব সুন্দর। উত্তরবঙ্গে তো পতাকা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কোনো মন্দিরে, যে কোনো দেবস্থানে পতাকা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা অবশ্য হিন্দু মন্দির, কিন্তু এখানে ওই পতাকা ব্যবহার করা হয়েছে। তাহলে চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়া যাক মন্দিরের দিকে। মন্দির কর্তৃপক্ষ কিন্তু খুব সচেতন যে অনেকটা পর্যন্ত উঠতে হবে। তো ধর্ম করবার জন্য মন্দিরে যারা দর্শন করতে আসেন তাদের মধ্যে বয়স্ক মানুষ থাকতে পারেন, আর বয়স্ক মানুষদের হাঁটুর সমস্যা তো এখন একেবারে চালুই হয়ে গেছে। আমাদের সকলেরই অল্প বিস্তর একটু হাঁটু জানান দিচ্ছে। ফলে খানিকটা উঠবার পর সিঁড়ির মাঝপথে একটা জায়গা, সেখানে লাল রঙের একটা সিমেন্টের বেঞ্চি রয়েছে, সেটাও টকটকে লাল। তো সেখানে আপনি একটু বসে বিশ্রাম করে নিলেন, সিঁড়ি পেরিয়ে গেলেন, তারপর সামনে মন্দির। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একেবারে মাকড়াপাড়ার যে বিখ্যাত মা কালীর মন্দির, সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। লাল রঙের সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। এবার একটা চত্বর, সেটা কিন্তু একদম সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো একটা চত্বর। সেই চত্বরের শেষে আবার কয়েকটা সিঁড়ি আছে, সাদা রঙের সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে মন্দিরে উঠে যাওয়ার, সেটা এই গোটা 10 সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মন্দির।
দুপাশে রেলিং আছে। আর মন্দিরটা তো আগেই বলেছি একবারে টকটকে লাল রঙের মন্দির, তার চূড়ায় লেখা রয়েছে ওম। আর মন্দিরে ঢোকবার 3টে তোরণ, তার মধ্যে 2টো তোরণ তো লোহার গ্রিল দিয়ে আটকানোই আছে, কিন্তু যেটা মন্দিরে হয় না একটার পর একটা তোরণ থাকে, তো এই তোরণগুলোর গায়ে বাঁদিক থেকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম। আর যেটা খুব চোখে পড়লো, আমার অন্তত চোখে পড়লো, সেটা হচ্ছে মন্দিরের বাইরের দিকে করে বুক করে একটা লাউড স্পিকার রাখা রয়েছে, অর্থাৎ ভেতরে যে পুজো হবে, যা কিছু মন্ত্র উচ্চারণ করা হবে, সেই সমস্ত কিছু ওই স্পিকারের মধ্যে দিয়ে বাইরের মানুষজনও শুনতে পাবেন। না, সেটাই হওয়ার কথা, সেটা হওয়া উচিত। তার কারণ মন্দিরের ভেতরে জায়গাটা তো বেশি নেই, মন্দিরটা তো ছোট, খুব জাগ্রত মন্দির, বহু মানুষ আসেন এবং 2টো আলাদা দেশ থেকে আসেন, ভুটান থেকেও তো আসেন। কিন্তু এই যে মন্দিরটি, মন্দিরে যারা দর্শনার্থী আসছেন অনেক সময় খুব ভিড় হয়, তো তারা যেন বাইরের ওই মার্বেল পাথরের বাঁধানো যে চত্বর, সেই চত্বরে বসেও ভেতরে পুজোর স্বাদ পেতে পারেন, সেই জন্য ওই স্পিকারটা রাখা হয়েছে। তো এই যে যেখানে পাথরে বাঁধানো চত্বর, সেখানেই একটি গাছ আছে, ছোট গাছ, খুব যে প্রাচীন সেটাও মনে হয় না, কিন্তু তার তলার দিকটা লাল আর হলুদ হয়ে আছে, ওই যে মানতের লাল হলুদ দড়ি বাঁধা আছে তাতে। এটা একটা আম গাছ। তাহলে বাইরের দিক থেকে দেখা হলো, এবার ভেতরের দিক থেকে দেখি, অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করা যাক। প্রবেশ করলেন গর্ভগৃহে। গর্ভগৃহ কিন্তু খুব যাকে বলে জমকালো, ভেতরে রূপলি রেলিং টেলিং দেওয়া রয়েছে, দেবীর থেকে দর্শক যাতে একটু দূরত্বে থাকেন তার ব্যবস্থা রয়েছে। এটা সিংহাসনের মতো যেরকম বেদি থাকে আর কি, দেবতা বা দেবীর বেদি থাকে, সেই রকম একটি বেদি, খুব খুব জমকালো বেদি, এবং সেখানে মা অধিষ্ঠান করছেন। মূর্তিটা খুব বড় নয়, কিন্তু ছোট মূর্তি, এবং ঘোর কৃষ্ণবর্ণা, ঘোর কৃষ্ণবর্ণা, বড় বড় চোখের ফাঁদ, যেরকম হয় কালী মূর্তিতে, যে সেই ফাঁদের ভেতর দিয়ে ওই যে চোখের যে সাদা অংশটা সেইটা বেরিয়ে আসছে, মাথায় একটা উঁচু সোনার মুকুট, মানে মা কালীর মূর্তির যা উচ্চতা, মুকুটটা মানে তার মতো না, তার চেয়ে অনেক ছোট, কিন্তু বেশ উঁচু মুকুট। আর ওই যে কালো মুখ, সাদা চোখ, এইটা দেখে বেশ একটু ভয় করে। বাঁ হাতে উত্তোলিত হয়ে আছে খড়গ, তাতে থাকতেই হবে, কিন্তু আজকে আর সময় নেই, এইবারে শেষ করতে হবে আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও, কথা কও, কথা কও। যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে, কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে, সেথা এসে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লও, হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কও, কথা কও, কথা কও, কথা কও। স্তব্ধ অতীত হে গোপনচারী, অচেতন তুমি নও, কথা কেন নাহি কও, তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে, কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও, হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও, কথা কও, কথা কও,
কোনো কথা কবু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সবটা ভালো হোক, সবটা ভালো হোক, এইটা প্রার্থনা করি। হবে না, কোনোদিন হবে না, ভালো মন্দ মিশিয়েই এই জীবন, এই পৃথিবী। কিন্তু এই প্রার্থনাটা তো করব যে না, সবাইকার ভালো হোক, আমার ভালো হোক, আপনার ভালো হোক, যে আপনার শত্রু আমার শত্রু বলে মনে করছি তারও ভালো হোক। হ্যাঁ, তো এবার বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 31শে আষাঢ় 1432, ইংরেজির 16ই জুলাই 2025। আজ বুধবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:54 গতে, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠান সম্পর্কে মানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা নকুলের কথা বলছিলাম। নকুল সম্পর্কে বলুন তো, সত্যি সত্যি আমরা নকুল সম্পর্কে এটা জেনেছি যে চতুর্থ পাণ্ডব,